ভগবানের দেওয়া ১২টি সাধনার মধ্যে আজ আলোচনা করার চেষ্টা করব অষ্টম সাধনা নিয়ে। যেই সাধনাটি নিয়ে ভগবান বলছেন বাড়াতে হবে হৃদয়। ঠিক এর আগের যে সাধনাটি, সপ্তম সাধনা, যেটি ভগবান বলেছিলেন যে অভ্যাস করতে হবে ভালোবাসার, ঠিক তেমনই তার পরের লাইনটা, পরের সাধনের এক ধাপ এগিয়ে লিখেছিলেন বাড়াতে হবে হৃদয়। যেহেতু প্রথমটি বুঝিনি এককালে, আমার নিজের একদম ছোটবেলার কথা বলছি, সেই সময় যেহেতু অভ্যাস করতে হবে ভালোবাসার আবার কি অভ্যাস করব, এইটা যেমন বুঝতে অনেক সময় গেছে, বা গুরুকৃপায় এখনো সামান্যতম বুঝেছি, আরও জীবন কেটে যাবে হয়তো তাও বুঝবো না। গুরুকৃপায় সামান্য একটু হয়তো হৃদয় কথাটা জাগে। এর পরের লাইনটা আরো কঠিন, দেখলে মনে হয় সহজ। এর পরের সাধনাটা যে বাড়াতে হবে হৃদয়। ভালোবাসার অভ্যাস আমি করছি, প্র্যাকটিস করছি। গলার গান ভালো হতে গেলে গলা সাধতে হয়, তেমনই ভালোবাসতে গেলে ভালোবাসার অভ্যাস করতে হয়। নয়তো ভালোবাসাটা ব্যক্তি কেন্দ্রিক, পছন্দ কেন্দ্রিক, এই রকম ভালোবাসা হয়ে পড়ে। ওই ভালোবাসাটাকে বাদ দিয়ে ভগবান একটা সামগ্রিক ভালোবাসার কথা জ্ঞান লাভের আগেই বললেন, যে আগে এটা প্র্যাকটিস করো, তার ফলে কি হবে, তোমার ভিতরের দরজা আরো তাড়াতাড়ি খুলবে। যদি বাইরে সবাইকে ভালোবাসতে পারো, ভালোবাসার অন্তত চেষ্টা প্রথমেই যেন মাথায় না আসে দেবো এক চড়, এটা মাথায় না এসে প্রথম আসলো কি সুন্দর, ভাল লাগছে, ভালোবাসতে ভালো লাগছে, এইটা যদি হয় তার জ্ঞান লাভের আগেই, তার ভিতর শুদ্ধ হচ্ছে, তার মানে তার চিত্ত শুদ্ধ হচ্ছে। ভগবান এই যে সাধনাগুলো দিয়েছেন না, প্রথম থেকে আমি আবার রিপিট করছি, এই অবধি 8টা সাধনা রিপিট করছি। করতে হবে ধ্যান, পড়তে হবে বেদান্ত, ধীরে ধীরে চিত্ত শুদ্ধির দিকে যাচ্ছে। খেয়াল রাখতে হবে শরীর, যে এই চিত্ত শুদ্ধিটাকে যে শরীর ধারণ করবে, মানে চিত্ত শুদ্ধির ফলে হওয়া যে সমস্ত আধ্যাত্মিকতা হবে, যে সমস্ত আধ্যাত্মিক অনুভব তার মধ্যে নেমে আসবে, সেটাকে যে ধারণ করবে, তার জন্য খেয়াল রাখতে হবে শরীর। রোধ করতে হবে অপচয়, ভাবতে হবে পরের কথা, হতে হবে স্বনির্ভর অকপট। চিত্তশুদ্ধির আরো গভীর থেকে গভীরতর জায়গায় যাচ্ছে। অভ্যাস করতে হবে ভালোবাসার। একটা সুন্দর একটা জায়গায় এসে ফেললেন ভগবান সাধনাটাকে, একটা সুন্দর, একটা মানে কি বলবো, একটা মিষ্টি একটা জায়গায় এনে ফেললেন, কিন্তু জিনিসটা কঠিন। কিন্তু আর তার আগের যে সাধনাগুলো, সেই সাধনাগুলোর ফলেই কিন্তু এই তত্ত্বটাতে আসা যাবে যে অভ্যাস করতে হবে ভালোবাসার। কারণ তার আগের তত্ত্বগুলি হৃদয়ের বা নিজের চিতের পরিষ্কার করার কাজে লেগেছিল। সেই যদি চিত আয়নায় যদি পরিষ্কার না থাকে, তাহলে সূর্য দেখা যায় না। তো আগের কাজগুলো, সাধন পদ্ধতিগুলো ছিল আমাদের চিত্তশুদ্ধির, যে চিত্তশুদ্ধি লাভ হলে ব্রহ্ম প্রতিভাত হয়। আজকের আলোচনা বলছেন যে বাড়াতে হবে হৃদয়, অভ্যাস করতে হবে ভালোবাসাটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছে এই অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলেই। বাড়াতে হবে হৃদয় নিয়ে আজকে কথা। কিভাবে হৃদয় বাড়াবো? ভালোবাসার অভ্যাস করছি, কিন্তু তাকে ভালোবাসছি, কিন্তু তার সাথে আমার কিছু কর্ম যুক্ত হয়ে যায়, যেই কর্মটা করতে গেলে হয়তো আমার নিজের কিছু ক্ষতি করেও তার ভালো করতে পারি। যখন আমি মানুষকে দুভাবে তা মানুষের জন্য করতে পারি, এক হচ্ছে আমি আমারটুকু হাতে রেখে বাকিটা তার জন্য করছি এবং নিজেকে ভাবছি আমি বিশাল কিছু করছি না। যেদিনকে আমি আমার সবটুকু বিসর্জন দিয়ে মানুষের জন্য করতে পারবো এবং সেই হৃদয়টা তৈরি হবে, তখন সেটা হবে আমার যথার্থ সেবা। রাজা হরিশ্চন্দ্রের নাম নিশ্চয়ই শুনেছেন। বেনারসের রাজা হরিশ্চন্দ্র ঘাট রয়েছে। রাজা হরিশ্চন্দ্রকে দানবীর বলা হতো। তিনি দান করতে করতে তার, আমি জানি না যদিও এই দানটা কতটা যৌক্তিক, এইটার জন্য আমি করছি না, আমি তার ভাবটার জন্য এই কথাটা তুললাম। তিনি তার একটা সময় তার পরিবারবর্গকেও দান করে দিয়েছেন, নিজেকেও দান করে দিয়েছেন ডোমের রাজার হাতে, এবং শেষে তার বস্ত্র, সামান্য পরিধেয় বস্ত্রও দান করে রাজা হরিশ্চন্দ্র তিনি সেই ঘাটে ডোমের কাজ করতেন।
এবং যেই ডোমের কাছে সবকিছু তিনি বিক্রি করে দিয়েছিলেন বা দান করে দিয়েছিলেন, সেই সমস্ত কিছু এখনো রয়েছে, আপনারা বেনারসে গেলে দেখতে পাবেন। এই হচ্ছে হৃদয় তার আছে, সেই সময়েও তার সে দান করছে তার সেই হৃদয় নিয়ে, যেই সময় তার নেই, কিচ্ছু নেই, পরিবার পরিজন নেই, কেবলমাত্র কৌপিন পড়ে রয়েছেন, সেই সময়েও কিন্তু তার হৃদয়, দানের হৃদয়, তিনি সেই সময়েও দান করছেন। সুতরাং এইরকম দুভাগে দুই রকম ভাবে দান করা যেতে পারে, এবং এই দুই রকম ভাবেও আপনার হৃদয়ের প্রসারতার পরিমাপ করা যেতে পারে আপনার নিজের কাছে। অন্য কেউ আপনার হৃদয় কত বড় বা কত ছোট এসে বলে দিল, নেভার অ্যালাউ করবেন না। দিনের শেষে আপনি নিজের সামনে নিজে দাঁড়ান, দেখুন আপনি কি রোজ ধ্যান করছেন, একটু হলেও কি বেদান্ত পড়ছেন, যদি করে থাকেন আপনার তাতে লাভ কি হচ্ছে। যদি লাভ না হয় তাহলে জিজ্ঞাসা করুন, অ্যাটলিস্ট আমায় জিজ্ঞাসা করুন, আমি তো বলছি যে আমার লাভ হচ্ছে না, তাহলে কি করব। আমি বলবো আরেকটু মন লাগান, যতটা মন দিয়ে ধ্যান করছেন তার থেকে আরেকটু মন লাগান, আরেকটু বেশি মন দিয়ে ওই বেদান্তর বইটা পড়ুন, তারপর অন্তত 5 থেকে 10টা মিনিট ওটা নিয়ে আরেকটু বেশি মন দিয়ে চেষ্টা করুন। সব কিছুর পিছনে কিন্তু এক মনের খেলা, এইটা খেয়াল করবেন। এইগুলো যখন হবে তখন অটোমেটিক্যালি খেয়াল রাখতে হবে শরীর, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, সেটা নিজের পুরুষকারের উপর ডিপেন্ড করছে। তারপর আসছে হচ্ছে রোধ করতে হবে অপচয়, সেটাও জীবন ধারণের একটা বিষয়, আপনাকেই এটাকে নিজেকে সাধনার মতন করে নিয়ে আসতে হবে। সুতরাং আমি টাকা চেপে খরচ করব বা কোথায় খরচ করব বা কোথায় খরচ করব না, এটা জাগতিক বিষয় নয়, এটাও আধ্যাত্মিক বিষয়, এটাও সাধনা। এটা করেও তুমি ব্রহ্মজ্ঞানের দিকে এগিয়ে যেতে পারো, এটা ওয়ান অফ দি পার্ট সাধনার। তারপর বলছেন যে ভাবতে হবে পরের কথা, এইটা নিয়ে আর অধিক বলবো না, অলরেডি বলেছি। হতে হবে স্বনির্ভর, অকপট, নিজের উপর তো আগে দাঁড়াতে হবে, তাই স্বনির্ভর, অ্যাটলিস্ট বাহ্যিকভাবে দাঁড়াতে হবে। তারপর অকপট হতে হবে, তার কারণ কপটতা থাকলে আধ্যাত্মিকতা হয় না। আমি মুখে বলছি এক, বাইরে করছি আর এক, বা বাইরে করছি এক, মুখে বলছি আর এক, ঠাকুরের ভাষায় ভাবের ঘরে চুরি না, এটাতে আধ্যাত্মিকতা হয় না। তাই বলছে যে নিজের পায়ে দাঁড়াও এবং যা করছো তাই বলো, যেটা করছো না সেটা বলো না, বা যদি করতে পারবে বলো পারবে, যদি বলো পারবো না বলে দাও পারবো না, এই আধ্যাত্মিকতা। এইগুলোর ফলে কি হচ্ছে, আমার চিত্ত শুদ্ধি হচ্ছে, আমি ব্রহ্মজ্ঞানের দিকে একটু একটু করে এগোচ্ছি। তারপরের সাধনা ছিল 7ম সাধনা, অভ্যাস করতে হবে ভালোবাসা, যেটা নিয়ে অলরেডি আগের দিন অনেকটা আলোচনা হয়েছে। আর আজকের 8ম সাধনা নিয়ে আলোচনার চেষ্টা করলাম, বাড়াতে হবে হৃদয়। এই বাড়াতে হবে হৃদয়টা নিয়ে একটু বলার তো আমি চেষ্টা করলাম, তার থেকেও বেটার আমি বলবো, এটা শোনার পরে অন্তত 5 মিনিট চোখ বুজে এটা নিয়ে ভাবুন যে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সব আছে, তাও আমি দিতে পারছি না। আবার আমার কাছে টাকা পয়সা হয়তো কিছুই নেই, সেই সময় আমার একজনকে খুব দিতে ইচ্ছা করছে, কোনটার মূল্য বেশি। আর এই বাড়াতে হবে হৃদয়, এই লাইনটা নিয়েও একটু চোখ বুজে বসুন, ভাবুন। আপনার ভিতর থেকে অন্য কোনো কথা বেরিয়ে আসতে পারে, যেটা হয়তো আমার ভিতর থেকে আর তিনি পাঠাননি। ধন্যবাদ।